সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা থেকে উদাহরণ 2 ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আমি একটি সংখ্যা নিয়েছি 2304। তো এই সংখ্যাটিকে প্রথমে আমি জোড়ায় জোড়ায় সাজিয়ে নেব। ডান দিক থেকে যদি জোড়ায় সাজাই তাহলে 04 এবং তার পরবর্তী জোড়া হচ্ছে 23। প্রথমে আমরা 23কে ভাগ করব। তাহলে আমি ডান দিকে একটি দাগ টেনে নিচ্ছি এবং একটি সংখ্যা নেব, যেই সংখ্যা নেব এবং ওই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে আমি যদি নেই 3 এবং 3কে আমাকে 3 দিয়েই গুণ করতে হবে, তাহলে দাঁড়ায় কত? 9। আমি যদি নেই 4 এবং 4কে আমাকে 4 দিয়েই গুণ করতে হবে, তাহলে দাঁড়ায় হচ্ছে 16। আমি যদি নেই 5 এবং 5কে 5 দিয়েই গুণ করতে হবে, তাহলে দাঁড়ায় হচ্ছে 25। এখন আমরা দেখতে পাচ্ছি আমি যদি 3 নেই, গুণফল দাঁড়ায় হচ্ছে 9, কিন্তু আমার ভাজ্য হচ্ছে 23, ছোট হয়ে যাচ্ছে। আমি যদি নেই 4, তাহলে গুণফল দাঁড়ায় 16, এটাও আমার ভাজ্য 23 থেকে ছোট হয়ে যাচ্ছে। আমি যদি নেই 5 এবং গুণফল দাঁড়ায় হচ্ছে 25, এটা দেখা যাচ্ছে আমার আবার ভাজ্য 23 থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং 5 আমি নিতে পারবো না, কারণ 5 নিলে আমাকে 5 যেই সংখ্যা নেব ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে যদি আমি 5 নেই এবং 5কে 5 দিয়ে গুণ করলে দাঁড়ায় 25, আমি এখানে 25 নিলে আমার ভাজ্য যা রয়েছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমি এখানে নিতে পারবো না। তাহলে 5-এর আগের সংখ্যা হচ্ছে 4, তাহলে আমি এখন 4 নিতে পারবো। 4 যদি নেই তাহলে আমার গুণফল দাঁড়ায় 16, তাহলে আমি খুব সহজেই এটাকে ভাগ করতে পারবো। 4 যদি নেই, 4কে 4 দিয়ে গুণ করলে দাঁড়ায় হচ্ছে 16। তাহলে আমাকে কি করতে হবে? এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা ভাজ্য থেকে যেন বড় না হয়, সমান অথবা ছোট হয়। যেহেতু সমান হচ্ছে না তাই বড় হয়ে যাচ্ছে, তাহলে বড়র আগে যেটা আছে সেটা আমি ছোটই নেব। সমান যদি না হয় তাহলে আমাকে ছোটই নিতে হবে। এইভাবে আমার প্রথম ধাপটি শেষ হলো। তারপর আমি ভাজ্য 23 থেকে এটা বিয়োগ করে নেব। ভাজ্য 23 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ দাঁড়ায় কত? 13 থেকে, যেহেতু 3 ছোট, 13 থেকে 6 গেলে 7, হাতে থাকে 1, তো মিলে গেলে 0, আমার দেওয়ার দরকার নেই। এখন আমার ভাগ করা শেষ। এই ভাগ করা শেষে আমি বিয়োগ করে নিলাম। তার পরবর্তী যে ভাজ্য রয়েছে সেই ভাজ্যটি আমাকে নামাতে হবে। তা পরবর্তী ভাজ্য হচ্ছে 0, কিন্তু যেহেতু এটা বর্গমূলের সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, তা সেই ক্ষেত্রে আমাকে জোড়ায় জোড়ায় নিতে হবে। তাহলে আমি পরবর্তী জোড়া নেব। পরবর্তী জোড়া হচ্ছে আমার 04, তাহলে পরবর্তী জোড়া আমি এখানে নিচে নামালাম 04, তাহলে দাঁড়ালো কত? 704। এবার এই 4-এর যে প্রথমে আমার যে ভাগফলটি হয়েছিল সেই ভাগফল 4, এই 4-এর দ্বিগুণ করতে হবে। তাহলে 4-এর দ্বিগুণ মনে রাখতে হবে, সবসময় দ্বিগুণ করতে হবে, ভাগফলের দ্বিগুণ। 4-এর দ্বিগুণ কত? 4-এর দ্বিগুণ হচ্ছে 8, সবসময় মনে রাখতে হবে ভাগফলের দ্বিগুণ। 4-এর দ্বিগুণ হচ্ছে 8, তাহলে এই দ্বিগুণ সংখ্যাটি আমাকে প্রথমে নিতে হবে। কোথায় নেব আমরা বাম পাশে আরেকটি দাগ টেনে সেখানে 4-এর দ্বিগুণ নেব 8। এখন এখানে আমাকে এই 8-এর পাশে, 8-এর ডান পাশে এমন একটি সংখ্যা নিতে হবে যেটাকে একটা সংখ্যা নেব এবং ওই সংখ্যাকে আমি নিয়ে দেখাচ্ছি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন 8, আমার এখানে এখন ভাজক হচ্ছে কত? 8। এই 8-এর পাশে আমাকে একটি সংখ্যা নিলাম, যেমন 8-এর পাশে যদি আমি 1 নিই তাহলে আমার দাঁড়ায় কত? হচ্ছে 81। 8-এর ডান পাশে যদি আমি 1 নিই তাহলে আমার দাঁড়ায় হচ্ছে 81, এবং এই 81কে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমি ডান পাশে যে সংখ্যাটি নেব সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ডান পাশে আমি 1 নিয়েছি, তাই 1 দিয়ে গুণ করলে দাঁড়ায় হচ্ছে আমার 81, কিন্তু আমার ভাজ্য হচ্ছে 704, তাই 81 অনেক ছোট হয়ে যায়। এইভাবে আমাকে বাড়াতে হবে ধাপে ধাপে। তাহলে 8-এর পাশে আমি যদি নেই 3, আমাকে 3 দিয়েই গুণ করতে হবে। 3 × 3 = 9, 3 × 8 = 24।
তাহলে এটাও আমার ছোট হয়ে যাচ্ছে 249, আমার সংখ্যা হচ্ছে 704। তা ভাজ্য থেকে আমার এটা অনেক ছোট, তাই এটা আমি নিতে পারছি না। তা 8-এর পাশে আমাকে অনুমান করে এমন একটি সংখ্যা নিতে হবে যেন 704-এর বেশি না হয়ে যায়, সমান অথবা ছোট হয়। বেশি যেন না হয়, সমান অথবা ছোট হয়। তাহলে 8-এর পাশে যদি আমি 8 নেই তাহলে কত দাঁড়ায়, আমরা একটু গুণ করে দেখি। 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64, 64 আর 6 হচ্ছে 70। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে যে 8-এর ডান পাশে যদি আমি 8 নেই, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, 8-এর ডান পাশে যদি আমি 8 নেই এবং সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে 88। 8-এর ডান পাশে যদি আমি 8 নেই, সংখ্যাটি দাঁড়ায় 88। এই 88-কে তারপর যেহেতু আমি ডান পাশে 8 নিয়েছি, 8 দিয়েই যদি আমি গুণ করি, গুণফল দাঁড়ায় হচ্ছে 704, যেটা আমার ভাজ্যর সাথে মিলে যাচ্ছে, সুতরাং আমি এটা নিতে পারবো। তাহলে 8-এর ডান পাশে আমি নিয়েছি 8, সংখ্যাটি দাঁড়ায় 88, 88-কে 8 দিয়ে গুণ করলে 704। আমি 8-এর ডান পাশে যেটা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করলে দাঁড়াচ্ছে গুণফল 704। তাহলে আমার পুরোপুরি ভাজ্যের সাথে মিলে যাচ্ছে। যেহেতু মিলে গেছে এবং ডান পাশে আমার আর কোনো ভাজ্য অবশিষ্ট নেই, তাহলে এখানে আমি বিয়োগ করে শেষ করে দেব। বিয়োগ করলে দাঁড়ায় 0। তাহলে আমার বর্গমূল কত? ও দুঃখিত, আরেকটা বিষয়, 8-এর ডান পাশে যেহেতু আমি 8 নিয়েছি, এই 8ই আমার ভাগফল অর্থাৎ বর্গমূল হিসেবে ব্যবহৃত হবে। এই 8-এর ডান পাশে যেহেতু আমি 8 নিয়েছি, এই 8 সংখ্যাটাই আমার ভাগফল অর্থাৎ বর্গমূল হিসেবে ব্যবহৃত হবে। তাই আমি 8-এর ডান পাশে এবং এই 8টা আমি এখানে বসিয়েছি, দ্বারা হচ্ছে 48। তাহলে 2304-এর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করলে দাঁড়ায় হচ্ছে 48। এই হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে না পারো, তোমরা আমাকে আমার ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে যে এই জায়গাটায় তোমরা বুঝছো না, আমি পুনরায় সেটা আলোচনা করব। আশা করি তোমরা যদি এইভাবে অনুশীলন করো, এই ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, তোমরা নিজেরাই বাসায় সুন্দরভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। তো এই অঙ্কটা এই পর্যন্তই। পরবর্তী অঙ্ক নিয়ে আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে এবং আমার ইউটিউব এবং ফেসবুকে তোমরা যুক্ত থাকবে। ইউটিউবে যুক্ত থাকতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে যুক্ত থাকতে হলে তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো অথবা লাইক করতে পারো, তাহলে ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। এইভাবে তোমাদের যুক্ত থাকতে হবে। তো 2304-এর বর্গমূল দাঁড়ায় তাহলে কত? সুতরাং 2304-এর বর্গমূল সমান সমান 2304 এবং বর্গমূল দ্বারাই হচ্ছে 48। এই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। তো এইটুকু ছিল এই অঙ্কটা। তোমাদের সবাইকে ধন্যবাদ।